নমস্কার, আজ আমি আপনাদের দেখাবো 2024-25 মরশুমে রবি ফসলের জন্য আপনারা কীভাবে বাংলা শস্য বিমার ফর্ম ফিল আপ করবেন। প্রথমেই ফর্ম ফিল আপ করার আগে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার ফর্মের ডান দিকে উপরের দিকে লেখা আছে মধ্যস্থতাকারীর বিবরণ, ঠিক আছে। তো এখানে আপনারা কিছু লিখবেন না, এই ফর্মটা যারা জমা নেবে তারা এখানে উল্লেখ করে দেবে। তো তারপর দেখতে পাবেন নিচের দিকে লেখা আছে বাঁ দিকে কৃষকের নাম। এখানে যিনি এই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন সেই কৃষকের নামটা এখানে লিখে দিতে হবে। তারপর কৃষকের যদি পিতা বা মাতা বা স্বামী বা অভিভাবক থেকে থাকে তাহলে তার নামটা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর লেখা আছে কৃষকের বয়স। এখানে কৃষকের বয়সটা তার আধার বা ভোটার কার্ড দেখে বসিয়ে দেবেন। তারপর কৃষক কী, যদি ছেলে হয় তাহলে পুংয়ের মাথায় টিক, যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীদের মাথায় টিক, যদি অন্যান্য হয় তাহলে অন্যান্যর মাথায় টিকমার্ক করে দেবেন। তারপর লেখা আছে দেখুন ভোটার কার্ড নম্বর আবশ্যিক, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা আপনাকে দিতেই হবে, আর না দিলে আপনি বাংলা শস্য বিমার টাকা পাবেন না। তারপর লেখা আছে দেখুন জাতি। আপনি যদি জেনারেল কাস্ট হন তাহলে সাধারণ জাতি মাথায় টিকমার্ক করবেন, যদি এসসি হন তাহলে তপশালী জাতির টিকমার্ক করবেন, যদি এসটি হন তাহলে তপশিলি উপজাতির মাথায় টিকমার্ক করবেন, আর যদি ওবিসি হয়ে থাকেন তাহলে ওবিসির মাথায় টিকমার্ক করে দেবেন। তো তারপর দেখতে পাবেন লেখা আছে মোবাইল নম্বর। এখানে আপনার মোবাইল নম্বরটা উল্লেখ করে দেবেন সঠিকভাবে। তো তার পাশে দেখতে পাবেন লেখা আছে আধার কার্ড নাম্বার। এখানে আধার কার্ড নাম্বারটা আবশ্যিক, এটা অবশ্যই দিতে হবে। তারপর লেখা আছে দেখুন বসবাসের ঠিকানা। কৃষক যে গ্রামে বা মৌজায় বসবাস করে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর কি লেখা আছে গ্রাম পঞ্চায়েত। এখানে কৃষকের গ্রাম পঞ্চায়েতের নামটা উল্লেখ করে দিতে হবে। তারপর লেখা আছে ব্লক। এখানে কৃষক যেই ব্লকের আন্ডারে বসবাস করছে সেই ব্লকের নামটা এবং জেলার নামটা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর লেখা আছে কেসিসি আছে কি না, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। তো তারপর লেখা আছে দেখুন কৃষক বন্ধু আইডি। যদি কৃষকের কৃষক বন্ধু আইডি থেকে থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করে দেবেন, যদি না থাকে তাহলে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। তো এই গেল কৃষকের সমস্ত নথিপত্র কিভাবে দেবেন সঠিকভাবে তার প্রক্রিয়াটা। এরপর আপনাদেরকে দেখাবো বিমার জন্য আপনারা প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ কিভাবে এই ছকটায় উল্লেখ করে দেবেন। প্রথমে আসা যাক অধিসূচিত ফসলের নাম। এখানে আপনার যেই ফসলটি আছে সেটি এখানে লিখে দেবেন। তারপর ব্লক, তারপর লিখে দেবেন গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনার এই জমিটা কোন ব্লক এবং কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা এখানে উল্লেখ করে দেবেন। তারপর এখানে লেখা আছে দেখুন মৌজার নাম এবং জেল, সেটা উল্লেখ করে দিতে হবে। তারপর খতিয়ান, দাগ নম্বর, বিমার জন্য প্রস্তাবিত এলাকা, অর্থাৎ আপনার জমিটা কত একর সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর দেখতে পাবেন লেখা আছে নিজস্ব জমি বা ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি, যেটা হবে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর লেখা আছে দেখুন ফসল রোপণের সম্ভাব্য তারিখ। আপনি কোন তারিখে আপনার ফসলটা রোপণ করেছেন সেটা একটা সম্ভাব্য তারিখ এখানে লিখে দিতে হবে। তো এই গেল আপনার জমির বিবরণ কিভাবে লিখবেন তার প্রক্রিয়াকরণ। এরপর দেখে নেব কৃষকের ব্যাংকের বিবরণ কিভাবে দেবেন। তো লেখা আছে দেখুন কৃষকের ব্যাংকের বিবরণ, তার পাশে আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে উল্লেখ করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন আধার কার্ড যুক্ত করা থাকে। প্রথমে আপনাদেরকে ব্যাংক পাসবুকে যে নামটি আছে সেই নামটা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যাকাউন্টের কী ধরন সেটা এখানে উল্লেখ করে দিবেন। তারপর দেখতে পাবেন লেখা আছে কৃষকদের দাখিলযোগ্য নথি, অর্থাৎ আপনি যেই বাংলা শস্য বিমা ফর্মটা ফিল আপ করছেন তার সাথে কী কী ডকুমেন্ট দেবেন তার সম্পূর্ণটাই এখানে উল্লেখ করে দেওয়া আছে। তারপরে নিচের দিকে এলে দেখতে পাবেন লেখা আছে, বাঁ দিকে লেখা আছে সাক্ষীর সই, ডান দিকে লেখা আছে কৃষকের সই বা টিপছাপ। যিনি এই ফর্মটা ফিল আপ করছেন তার ডান দিকে সই হবে এবং যিনি এর সহিত সাক্ষী দিচ্ছেন তার এখানে সইটা হবে, ঠিক আছে। তো তারপর নিচের দিকে একটু এলে দেখতে পাবেন লেখা আছে প্রাপ্তি স্বীকার। এই প্রাপ্তি স্বীকার ফর্মটা আপনারা ফিল আপ করবেন না। এই বাংলা শস্য বিমা ফর্মটা যারা জমা নেবে তারা এই প্রাপ্তি স্বীকার ফর্মটা ফিল আপ করে দেবে।
তো তারপর 2 নম্বরে কি আছে দেখুন, 2 নম্বরে লেখা আছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। অর্থাৎ আপনি 1 নম্বর ফর্মে যে ছকটি পূরণ করলেন জমির জন্য, সেই একই ছক 2 নম্বর পাতায় দেওয়া আছে। কারণ আপনার যদি ওই 1 নম্বর ছকটা পূরণ হয়ে যায়, আরও যদি আপনার জমি থেকে থাকে, তাহলে আপনি আরও জমির জেল নম্বর বা খতিয়ান নম্বর এবং দাগ নম্বর এই দ্বিতীয় পাতায় এসে এই ছকটি পূরণ করে দিতে পারেন। আমি এই ফর্মটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে PDF ফাইল হিসেবে দিয়ে রাখবো। আপনাদের যদি ফর্ম ফিল আপ নিয়ে কোনো কিছু প্রশ্ন থেকে থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।